আজকে আপনারা দেখেছেন উস্তাদে মুহতারাম বাংলাদেশের আলেমদের মধ্যে সর্বাধিক সম্মানের অধিকারী যিনি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, সম্মানের দিক থেকে তিনি সর্বোচ্চ আসনে। আমি হযরতের পিছনে বসেছিলাম। হযরতের খাদেম আবু যর জুতা যেন হারিয়ে না যায়, ভিড়ের মধ্যে যেন মিশে না যায়, এই জন্য চেয়ারের নিচে জুতা টাইনা রাখছে। আমি আর হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব এবং আমাদের মুফতি মুর্তজা হাসান ফয়জি সাহেব আমরা জুতার দিকে তাকিয়ে থাকলাম। দেখলাম প্লাস্টিকের জুতা। আমার ধারণা গত 5 বছর ধরে হুজুর এই জুতা ব্যবহার করতেছেন। ও মুহতারাম হাজিরিন, জুতাটা প্লাস্টিকের হলেও তার সম্মান বাংলাদেশের মঞ্চের থেকে অনেক বেশি। আমাদের এলাকার মধ্যে একজন প্রতিভাবান বালকের সন্ধান পাওয়া গেছে। আচ্ছা, কি প্রতিভা তার? বলো যে সে 20 হাত দূর থেকে একটা সুইকে সামনে রেখে আরেকটা সুই নিক্ষেপ করে 20 হাত দূর থেকে এই সুইয়ের যে ছিদ্রটা আছে এটা দিয়ে আরেকটা সুই বের করে দিতে পারে। অসম্ভব প্রতিভা বাচ্চা। তো বাচ্চা বলো ঠিক আছে, এই বাচ্চাকে নিয়ে আস। আলা হলো। তো বাচ্চাকে বললো ঠিক আছে, শুনেছি তোমার প্রতিভার নৈপুণ্যতা, বিশেষ যোগ্যতা, এক অসাধ্যকে তুমি সাধন করেছো, এক অসম্ভবকে তুমি সম্ভব করেছো, এক অনন্য যোগ্যতা তুমি অর্জন করেছো। 20 হাত দূর থেকে একটা সুইয়ের মধ্য দিয়ে আরেকটা সুইকে তুমি প্রবেশ করতে পারো। তোমার এই যোগ্যতাটা আমি সচক্ষে অবলোকন করতে চাই। ছেলেটা খুব আপ্লুত হলো। সে দাঁড়িয়ে তার যে নৈপুণ্য, তার যে ক্রিয়া নৈপুণ্য সেটা সে প্রদর্শন করলো। গোটা মন্ত্রী পরিষদ দাঁড়িয়ে দেখলো যে 20 হাত দূর থেকে একটা সুইয়ের মধ্য দিয়ে আরেকটা সুই সে বের করতে পারলো। এবার যখন সে তার নৈপুণ্য দেখালো তখন মন্ত্রী সবের সকলে তাকে বাহাবা দিল। বাদশাহ বললেন, এক কাজ করো, একটা থলের মধ্যে 50টা আশরাফি দাও আর একটা ভালো দেখে জালিবেত আনার ব্যবস্থা করো। মন্ত্রী পরিষদের লোকেরা খুব অবাক যে সম্মানিত বাদশাহ নামদার 50 আশরাফি পুরস্কার, এটা বুঝলাম, জালিবেত কেন? বলে জালিবেতটা পরে বুঝবা, আগে আশরাফিটা নিয়ে আসো। আনা হলো। এই ছেলেকে বলা হলো, বাবা এই হলো তোমার 50টা আশরাফি। তুমি যে একটা অসাধ্যকে সাধন করেছো, অসম্ভবকে সম্ভব করেছো, এই জন্য তোমার জন্য 50টা আশরাফি আমার পক্ষ থেকে উপহার। আর কতবার তুমি সামনে আসো, অযথা আর বেকামে আর আকামে, যেটা কোনো কাজ না, এই কাজের মধ্যে সময় বের করার কারণে আমার একজন রাষ্ট্রের অথর্ব আর গাফেল নাগরিক হিসেবে আমার পক্ষ থেকে তাকে 10টা বেত্রাঘাত করা হোক। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখি বিদেশে কোথাও 19তম 20তম হয় খেলার প্রতিযোগিতায়, কেউ লাফ দিয়ে 118তম হয়, কেউ ক্রিকেট খেলে সেখানে বিজয়ী হয়, কেউ সুইমিং পুলের মাধ্যমে বিজয়ী হয়। আমরা দেখি তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়। ও মুহতারাম হাজিরিন, আজকের আলোকিত কাফেলাকে সামনে রেখে স্টেজ ভর্তি ঢাকা শহরে সবচেয়ে মর্যাদাবান ওলামায়ে কেরামকে সামনে নিয়ে, আমাদের উস্তাদে মুহতারামদেরকে সামনে নিয়ে, যারা তাদের সন্তানকে বিশ্ববিজয়ী হাফেজ কোরআন হিসেবে গড়ে তুলতে চায়, স্বপ্নচারী এই সমস্ত এক ঝাঁক সফল হাফেজদের অভিভাবক এবং শিক্ষকদেরকে সামনে নিয়ে আমি আপনাদেরকে আরজ করতে চাই, ক্রিকেট খেলার মাধ্যমে যদি বাংলাদেশে রাষ্ট্রীয় পুরস্কার পেতে পারে, দড়ি লাফ দেওয়ার মাধ্যমে যদি বাংলাদেশে জাতীয় পুরস্কার পেতে পারে, খেলাধুলার সাঁতারে প্রথম স্থান অধিকার করে কেউ যদি রাষ্ট্রীয় পুরস্কার পেতে পারে, আমি মনে করি বাংলাদেশে রাষ্ট্রীয় পুরস্কার পাবার সবচেয়ে বেশি যোগ্যতা লালন করে মার্কাজুল ফয়জুল কোরআনের বিশ্ববিজয়ী হাফেজ কোরআন। আপনারা সাঁতারের মধ্যে চ্যাম্পিয়ন হলে রাষ্ট্রীয় পুরস্কার দেন, দড়ি লাফের মধ্যে চ্যাম্পিয়ন হলে রাষ্ট্রীয় পুরস্কার দেন। পৃথিবীর অসংখ্য দেশকে পরাজিত করে বাংলার সন্তানরা যখন মার্কাজুল ফয়জুল কোরআনরা যখন তারা সারা পৃথিবীতে আকাশচুম্বের জনপ্রিয়তার সাথে ভালোবাসার সাথে কোরআনকে উদ্ধার করে, তখন আপনাদের সম্মানগুলি কোথায় হারিয়ে যায়? আমরা অবিলম্বে দেশের রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আবেদন আহ্বান জানাতে চাই। এখনো সময় আছে। 21 পদকের কথা বলেন, স্বাধীনতা পদকের কথা বলেন, এদেশের আলেম সমাজ আর হাফেজে কোরআনদের শিক্ষকদের মাথায় 21 পুরস্কার আর স্বাধীনতার পুরস্কার প্রদান করতে হবে। মুহতারাম হাজিরিন,
বাদশাহ হারুন রশিদের আমল চলছে। উস্তাদরা তো বয়ান করবেন, আমি দুটা গল্প শোনাই আপনাদের। খোরাসানে থাকছেন বিখ্যাত আলেম, খোরাসান থেকে তাকে আনার জন্য আবেদন জানানো হলো। বাদশাহ হারুন রশিদ আরামে ঘুমিয়ে আছেন। তিনি দেখলেন তার বাগদাদের লোকেরা খোরাসানের বিখ্যাত আলিম আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে পত্র লিখেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি অনেক দিন থেকে খোরাসানে আছেন, আমরা চাই রাজধানী বাগদাদে আপনি আগমন করেন। আজকে আপনারা দেখেছেন উস্তাদে মুহতারাম, বাংলাদেশের আলেমদের মধ্যে সর্বাধিক সম্মানের অধিকারী যিনি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, সম্মানের দিক থেকে তিনি সর্বোচ্চ আসনে। আমি হযরতের পিছনে বসেছিলাম, হযরতের খাদেম আবু যর জুতা যেন হারিয়ে না যায়, ভিড়ের মধ্যে যেন মিশে না যায়, এই জন্য চেয়ারের নিচে জুতা টাইনা রাখছে। আমি আর হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব এবং আমাদের মুফতি মুর্তজা হাসান ফয়জি সাহেব আমরা জুতার দিকে তাকিয়ে থাকলাম, দেখলাম প্লাস্টিকের জুতা। আমার ধারণা গত 5 বছর ধরে হুজুর এই জুতা ব্যবহার করতেছেন। ও মুহতারাম হাজিরিন, জুতাটা প্লাস্টিকের হলেও তার সম্মান বাংলাদেশের মঞ্চের থেকে অনেক বেশি। আলেমদের সম্মান আপনি দেখতে চান? বাদশাহ হারুন রশিদের সময়ে খোরাসানে অবস্থান করে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে চিঠি গিয়েছে, সম্মানিত ইমাম, আপনি যদি একবারের জন্য আগমন করেন আমরা খুবই আপ্লুত হব, আপনার চেহারা থেকে আমরা আলোকিত হব, আপনার ধারসের মাধ্যমে আমরা পরিচিত হব, আপনার মুখ থেকে বয়ান শুনে আমাদের হৃদয়টা আকর্ষিত হবে, হৃদয় বিগলিত হবে, অন্তর আলোকিত হবে, আমাদের সন্তানরা আপনার তালিবুল ইলম হওয়ার সুযোগ পাবে। খোরাসান থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক যাত্রা করলেন। যাত্রা করার পরে তিনি যখন বাগদাদের সীমানায় আসলেন, বাগদাদের সমস্ত উলামায়ে কেরাম, তলাবা ইজম, মুহাদ্দিস, মুফাক্কির, মুফতি সকলে গিয়ে তাকে রিসিভ করলো, তাকে অভ্যর্থনা জানালো, তাকে মোবারকবাদ জানালো, তাকে তারা সাদর সম্ভাষণ জানালো। কোন কোন কিতাবের মধ্যে বলা আছে তাদের সংখ্যা ছিল 30,000। তিনি যখন বাদশার রয়্যাল প্যালেসের পাশ দিয়ে যাচ্ছেন, রাজকীয় ভবনের পাশ দিয়ে যাচ্ছেন, তখন পরিবেশ আবহাওয়ার পরিবর্তন কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক একটা হাঁচি আসলো। একজন মুসলমান যখন হাঁচি দেয় তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ, আর যারা তার হাঁচিটা শুনে তারা কি বলে? একটু আওয়াজ করে বলেন। উনার তো 30,000, এখানে তো 10,000 আছে, একটু জোরে বলেন। আপনারা যে সবাই মিলে বলেছেন, আওয়াজটা আস্তে হয়েছে না জোরে হয়েছে? বাদশাহ ঘুমায়েছিলেন, ধরফর করে ঘুম থেকে উঠেছেন। গোয়েন্দা প্রধান, কোথায় তুমি? তাড়াতাড়ি খবর নাও, কোথায় স্লোগান হচ্ছে, কোথায় মিছিল হচ্ছে, কোথায় সমাবেশ হচ্ছে। আমার তখ্তটাও থরথর করে কাঁপতেছে, আমার বিরুদ্ধে কোথাও বিদ্রোহ হলো কিনা। সেনাপ্রধান তাড়াতাড়ি তার গোয়েন্দা বাহিনী পাঠাইছেন, কোথায় কিসের বিদ্রোহ, কোথায় কোনো আওয়াজ টাওয়াজ নাই, সব তো ঠিকঠাক, হুজুরদের শুধু একটা টিম যাচ্ছে দেখা যায়। বাদশাহ বলে না 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 না, তাড়াতাড়ি খবর নাও, কোথায় যেন আমি একটা বিশাল চিৎকার শুনতে পেয়েছি, আমার বিরুদ্ধে কোথাও কোনো দ্রোহ হলো কিনা, তাড়াতাড়ি খবর নাও। অনেকক্ষণ পরে বাদশার সেই সেনাপ্রধান এসে বলেছে, সম্মানিত বাদশাহ মহোদয়, আসলে কোথাও কোনো বিদ্রোহ হয় নাই। এই এলাকার একজন আলেম, মাথায় পাঁচকুল্লি পরা, সাদা পায়জামা পাঞ্জাবি গায়ে, গায়ের উপর একটা রুমাল পরা, খোরাসান থেকে তিনি এসেছেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি হাঁটছেন, তিনি যখন হেঁটে যাচ্ছেন আবহাওয়ার পরিবর্তনের কারণে একটু ঠান্ডা অনুভব হয়েছিল, তিনি একটা হাঁচি দিয়েছেন, হাঁচির কারণে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। আর তার সঙ্গে থাকা 30,000 তার ছাত্র, তার শাগরেদ, তারা বলেছেন ইয়ারহামুকাল্লাহ। সেটার কারণে থরথর করে আপনার এই গোটা প্রাসাদ কেঁপে উঠেছে। ও মুহতারাম হাজিরিন, মিরপুরে কোরআনের আলোকিত কাফেলায় বসে আপনারা যারা আলোচনা শুনছেন, ও মুহতারাম হাজিরিন, একঝাঁক বিশ্ববিজয়ী হাফেজে কোরআনের তেলাওয়াত শুনে হৃদয়কে যারা আলোকিত করছেন, আল্লাহ সাক্ষী আপনাদেরকে বলে যায়, ওলামায়ে কেরাম শুধু সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, গোটা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম একবার আকাশের দিকে বদদুয়া দিয়েছেন, 5 জুলাই নতুন বাংলাদেশের ইতিহাস রচনা হয়েছে। নিঃসন্দেহে 36 জুলাই আর 5 আগস্ট এদেশের তাওহীদ জনতা রাস্তায় নেমেছেন, ছাত্র রাস্তায় নেমেছেন।
তার সাথে সাথে আমি আপনাদেরকে বলতে চাই, অসংখ্য ওলামায়ে কেরাম হাতে হাত করা ছিল, কোমরে দড়ি লাগানো ছিল, আকাশের দিকে তাকিয়ে তারা চোখের দিয়ে ভাষা আমানত রেখেছেন। সেই আমানতের ফসল হলো 5 তারিখে ফ্যাসিবাদ সরকারের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া। আমরা বলতে চাই, আপনারা তো শুধুমাত্র আমাদের আলহামদুলিল্লাহ পাওয়ার দেখেছেন, সুবহানাল্লাহর পাওয়ার দেখেছেন। আমি বিশ্বাস করি আজকের মঞ্চের ওলামায়ে কেরাম কথা বলবেন, আসাতেজায়ে কেরামগণ কথা বলবেন। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শুধুমাত্র কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যদি একবার জাগ্রত হয়, বাংলার বুক থেকে নাস্তিক মুরতাদদের শক্তি চিরতরে ভারতের বুকে হারিয়ে যাবে।